আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে আনহেল দি মারিয়াকে মিস করেছেন সমর্থকরা। নিজে কষ্ট পেয়েছেন দলের সাথে থাকতে না পেরে। তবে সবচেয়ে আনন্দের উপলক্ষ ছিল ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পর। লিওনেল মেসি আর লিওনেল স্কালোনিকে বহুদিন আরও একসঙ্গেই দেখতে চান তিনি। আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার ডি মারিয়ার আলাপ নিয়ে বিস্তারিত মঈন হাসানের রিপোর্টে। গোল করার পর একটা ভোর দৌড়, আইকনিক লাভ সাইনে ভক্তদেরকে ভালোবাসা জানানো। আর্জেন্টাইন সমর্থকদের কাছে খুব পরিচিত এক দৃশ্য, আনহেল দি মারিয়া, যাকে এবারের বিশ্বকাপে মিস করেছেন আলবিসেলেস্তের সমর্থকরা। দি মারিয়া নিজেও কষ্ট পেয়েছেন, দলকে দূর থেকে সমর্থন জানিয়েছেন। পরপর দুই বিশ্বকাপে ফাইনাল খেলল আর্জেন্টিনা। কেমন ছিল দি মারিয়ার অনুভূতি? সম্প্রতি এসব নিয়েই গণমাধ্যমে কথা বলেছেন এই ফরওয়ার্ড। জাতীয় দল যা অর্জন করেছে তার জন্য শুধু করতালির চেয়েও বেশি পাওয়া উচিত। সবকিছুর সেরা সাফল্য ছিল ইংল্যান্ডকে হারানো। দি মারিয়ার কাছে বিশ্বকাপের শেষটা তখনই হয়ে যায়। পুরো দেশকে সেদিনই সেরা আনন্দে ভাসানো গেছে বলে তিনি মনে করেন। প্রতিটি ম্যাচ নিয়ে কষ্টের কথাও জানিয়েছেন কাতার বিশ্বকাপ জয়ী এই তারকা। ফাইনাল নিয়ে করা মন্তব্যে তিনি জানান, ফাইনালের সাথে কিছুর তো তুলনা হয় না, তবে এটা কখনো জেতা যায় আবার কখনো যায় না। এবার জেতা হয়নি, তবে এই দল আর্জেন্টিনার পতাকা অনেক উঁচুতে তুলে ধরেছে। মেসি আর স্কালোনি নিয়ে প্রশ্ন আসে দি মারিয়ার কাছে। লিও যতদিন চাইবে খেলবে। ৩৯ বছর বয়সেও মেসি প্রমাণ করেছে এখনো ইতিহাসের অন্যতম সেরা। তার কোনো সীমানা নাই, তার অর্জনের আর কিছু বাকি নাই। স্কালোনি আর্জেন্টিনা দলের প্রতীক। কোচ তার কাজ চালিয়ে যাবে বলেও আশা করেন দি মারিয়া। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ে দি মারিয়ার কন্ট্রিবিউশন ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে তার করা গোল এখনো আর্জেন্টাইন ফ্যানদের কাছে সেরা মুহূর্ত। আর ওদের ফাইনাল মানেই তো দি মারিয়া। সেখানে এবার তাকে ছাড়াই মাঠে নামলো আর্জেন্টিনা। ২০২৪ সালের জুলাই মাসে কোপা আমেরিকা জয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান আকাশী নীলদের প্রিয় এই তারকা। মঈন হাসান, ৭১। বিশ্বকাপ ফাইনাল শেষ হয়েছে সেই কবে, কিন্তু এর রেশ কাটেনি এখনো। ফাইনালের পর দু দলের ফুটবলারদের হাতাহাতির ঘটনায় এবার এক হাত নিলেন স্পেনের বিশ্বকাপ জয়ী কোচ লুই দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনার এমন আচরণকে রীতিমতো অগ্রহণযোগ্য ও অসহনীয় বলে কটাক্ষ করেছেন তিনি। শুধু তাই নয়, লিও মেসির মতো বড় ফুটবলারদের কাছ থেকে এ ধরনের আচরণ কখনোই কাম্য নয় বলে মন্তব্য তার। এদিকে রদ্রির গোল্ডেন বল পাওয়া নিয়ে তুমুল সমালোচনা থাকলেও তাকেই ব্যালন ডিওর জয়ের বড় দাবিদার মানছেন লুই দে লা ফুয়েন্তে। বিস্তারিত রিপোর্টে। ৯০ মিনিট, এরপর অতিরিক্ত ৩০ মিনিট, তারপর শেষ বাঁশি। বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের উল্লাসে ভেসে ওঠার কথা ছিল, কিন্তু আনন্দের সেই মুহূর্তেই যেন ফুটবল থেকে ফাইট। ট্রফি জয়ের উৎসব মুহূর্তেই রূপ নেয় রণক্ষেত্রে। ধাক্কাধাক্কি, হাতাহাতি, তর্ক বিতর্ক। একসময় দুই দলের ফুটবলার আর কোচিং স্টাফ জড়িয়ে পড়েন বিশৃঙ্খল মারামারিতে। আর সেই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়লেন স্পেন কোচ লুই দে লা ফুয়েন্তে। আর তাতে এই বিশ্বকাপের সোনালী ট্রফির পাশেই জন্ম নেয় এক কালো অধ্যায়। সেই ঘটনার রেশ ধরে এবার আর্জেন্টিনার এক হাত নিলেন বিশ্বকাপ জয়ী কোচ লুই দে লা ফুয়েন্তে। মেসিদের এমন আচরণকে রীতিমতো অগ্রহণযোগ্য বলে কটাক্ষ করেছেন। স্প্যানিশ সংবাদ মাধ্যম টিভিই-কে দেয়া এক সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিলেন কোচ। এ ধরনের ঘটনা একেবারেই অসহনীয় এবং অগ্রহণযোগ্য। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। উস্কানি আর আক্রমণের মুখেও কিভাবে আচরণ করতে হয় সেটাই ফুটবলারদের দেখানো উচিত। এই ঘটনার ভিডিও ফুটেজ দেখার পর ক্ষোভ লুকাননি স্পেন কোচ। তিনি জানান, ম্যাচ শেষে তিনি খেলোয়াড় সহকর্মীদের সঙ্গে উদযাপনে ব্যস্ত থাকায় প্রথমে ঘটনাটি দেখতে পাননি। পরে পুরো ঘটনা দেখে বিস্মিত হন। তবে প্রতিপক্ষের ফুটবলীয় সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলেননি তিনি, বরং বলেছেন বড় তারকাদের কাছ থেকে এমন আচরণ আরও বেশি হতাশাজনক। সঙ্গে প্রশংসায় ভাসিয়েছেন নিজের খেলোয়াড়দের। ওরা অসাধারণ ফুটবলার, তাদের কোচও দারুণ একজন মানুষ। আমি নিশ্চিত এই দৃশ্য দেখে তিনিও আমাদের মতোই হতাশ হয়েছেন। বড় তারকাদের কাছ থেকে এটা আশা করা যায় না। এমন আচরণের কোনো গ্রহণযোগ্যতা নেই। উস্কানি আর আক্রমণের মধ্যেও আমাদের খেলোয়াড়রা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। তারা একজন প্রকৃত ক্রীড়াবিদ এবং মহান ফুটবলারের মতো আচরণ করেছে।
শুধু আর্জেন্টিনার এক হাত নিয়েই থামেননি ফুয়েন্তে। যেই রদ্রির গোল্ডেন বল নিয়ে পুরো বিশ্বজুড়ে সমালোচনা, তাকেই ব্যালন ডি'অরের যোগ্য দাবিদার বললেন স্পেনের কোচ। ইয়ামালকে নিয়েও ঝরল স্তুতি। গুরুতর চোট থেকে ফেরার পরও সে নিজের অবস্থানে বিশ্বের সেরা ফুটবলার। রদ্রিকে নিয়ে সন্দেহ করা ফুটবল বুদ্ধিমত্তার প্রতি অপমান। আর ইয়ামাল একজন অসাধারণ ফুটবলার, তার তুলনা শুধু সে নিজেই। ভবিষ্যতে সে আরো ভালো ফুটবলার হবে, এতে আমার কোনো সন্দেহ নেই। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে ফিফা ডিসিপ্লিনারি কমিটি। কারো বিরুদ্ধে নিষেধাজ্ঞা কিংবা জরিমানা আসবে কিনা তা এখনো নিশ্চিত নয়, তবে আগামী সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতির আগেই সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাজিন খন্দকার, ৭১। যা পারেননি নেইমার জুনিয়র তাই করে দেখাতে চান 14 বছর বয়সী কাওয়ান বাসিল। 2030 বিশ্বকাপে শুধু ব্রাজিলের জার্সি গায়ে চাপানোই নয়, পূরণ করতে চান মিশন হেক্সা। ব্রাজিলিয়ান ফুটবলারের আপকামিং স্টারকে ঘিরে চলছে তুমুল আলোচনা। নেইমারকে আইডল মানা কাওয়ান খেলতে চান ইউরোপীয় জায়ান্ট রিয়াল মাদ্রিদেও। মাত্র 8 বছর বয়সে নাইকের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া এই ওয়ান্ডার বয় মুখোমুখি হয়েছেন ৭১ খেলা চোখের। ব্রাজিল থেকে তার স্বপ্ন আর সম্ভাবনার কথা শুনেছেন সহকর্মী হাসান সজীব। ভিলা বেলমিরো বিশ্ব ফুটবলের এক ঐতিহাসিক ঠিকানা। এখানেই পেলে হয়ে উঠেছিলেন কিংবদন্তি, এখান থেকে বিশ্বকে মুগ্ধ করেছেন নেইমার। আর সেই একই সিঁড়ি বেয়ে নামছে নতুন প্রজন্মের এক স্বপ্ন, কাওয়ান বাসিল। মাত্র 14 বছর বয়সে সান্তোসের অনূর্ধ্ব 15 দলে খেলছেন এই কিশোর। দুর্দান্ত ড্রিবলিং, গতি আর নান্দনিক ফুটবলের কারণে ব্রাজিলিয়ান ফুটবলে পরিচিত হয়ে উঠেছেন ওয়ান্ডার বয় নামে। অনেকের বিশ্বাস ভবিষ্যতে সেলেসাওর জার্সিতেও দেখা যেতে পারে তাকে। প্রতিভার স্বীকৃতি আসে খুব ছোট বয়সেই। মাত্র 8 বছর বয়সে বিশ্বের অন্যতম শীর্ষ স্পোর্টস ব্র্যান্ড নাইকির সঙ্গে চুক্তিবদ্ধ হন কাওয়ান। পরে নেইমারের সঙ্গে একই বিজ্ঞাপনেও কাজ করেছেন এই বিস্ময় বালক। Com a Nike e muito feliz ser o primeiro, mais novo. নাইকি আমাকে এত ছোট বয়সে বেছে নিয়েছে, এটা আমার জন্য গর্বের। আর পেলেও নেইমারের ক্লাব সান্তোসের জার্সি গায়ে খেলতে পারাটা আমার জন্য অনেক বড় সম্মানের। Muito feliz de estar vestindo essa camisa. কাওয়ানের সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম নেইমার। ম্যাচের আগে এখনো আইডলের ভিডিও দেখেই নিজেকে প্রস্তুত করেন। আর তার সবচেয়ে বড় ইচ্ছা একদিন সান্তোসের সিনিয়র দলে নেইমারের সঙ্গে একই জার্সিতে মাঠে নামা। Tenho muita vontade de ir jogar com ele, nem por treinar, mas ainda eu নেইমারের সঙ্গে খেলতে চাই, অন্তত একদিন তার সঙ্গে অনুশীলন করার সুযোগ পেলেও সেটা হবে আমার জন্য সবচেয়ে বড় স্বপ্ন পূরণ। fazer algo jogando com ele. Conselho, nunca tive muito, nunca escutei dele. ব্রাজিলের গন্ডি পেরিয়ে ইউরোপেও নিজের ছাপ রাখতে চান কাওয়ান। স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদ, কারণ ছোটবেলা থেকে ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমার খেলা দেখে বড় হয়েছেন তিনি। Tenho sonho de jogar no Real Madrid, clube que eu vi আমার স্বপ্ন একদিন রিয়াল মাদ্রিদের হয়ে খেলা। e muitos outros jogadores bons. তবে তার সব স্বপ্নের কেন্দ্র ব্রাজিলের জার্সি। শুধু বিশ্বকাপে খেলাই নয়, 2002 সালের পর আবারও বিশ্বকাপ ট্রফি ব্রাজিলে ফিরিয়ে আনতে চান এই কিশোর। বাবা আন্দ্রের বিশ্বাস, সঠিক পরিচর্যা আর কঠোর পরিশ্রম অব্যাহত থাকলে 2030 বিশ্বকাপেই সেই স্বপ্ন বাস্তবের পথে এগোতে পারে। Make it possible to happen in 2030, the World Cup. But of course, that is Kawan's dream. আমাদের স্বপ্ন শুধু বিশ্বকাপে খেলা নয়, বিশ্বকাপ জেতা। যদি সঠিকভাবে তা প্রস্তুত করা যায়, 2030 বিশ্বকাপ তার জন্য বাস্তব লক্ষ্য হতে পারে। Us as family, we dream, and Kawan dreams too. আমরা শুনছিলাম কাওয়ান এবং কাওয়ানের বাবা আন্দ্রে তারা বলছিলেন যে কাওয়ানের বয়সটা এখন 14, সে খুবই ইয়াং। তবে নেইমারের সঙ্গে খেলার তার একটা ড্রিম তো আছে, এবং সবচেয়ে বড় ড্রিম হচ্ছে 2030 বিশ্বকাপে সে খেলতে চায়, এবং সেটা সম্ভব, যেটা বলছেন কাওয়ানের বাবা আন্দ্রে। এবং অসম্ভবের কিছু নয়। লামিনে ইয়ামাল, তার বয়সটা কত, 20-এর নিচে, সে কিন্তু বিশ্বকাপটা জিতে গেছে। হয়তোবা নেইমার যে হচ্ছে কাওয়ানের আইডল, নেইমার যেটা পারেনি, হয়তোবা কাওয়ানের হাতেই সে বিশ্বকাপটা উঠতে পারে। কারণ কাওয়ানের বাবা একটা কথাই বলেছেন, সে শুধু বিশ্বকাপ খেলবে না 2030 সালে, সে বিশ্বকাপটা জিতে এই ব্রাজিলে নিয়ে আসতে চায়। হাসান সজীব, ৭১, সান্তোস, সাও পাওলো, ব্রাজিল।
ঘরের ছেলে ফিরেছেন ঘরে। জার্মানির কোচ হলেন ইয়র্গেন ক্লপ। বিশ্বকাপে বারবার ব্যর্থ হওয়া দলটাকে দেখতে চান সাফল্যের মুখে। দল থেকে বাদ পড়া কাউকে একেবারে ছুঁড়ে ফেলার নীতিতে তিনি বিশ্বাসী না, দিতে চান নতুন করে সুযোগ। তবে এর জন্য ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন তিনি। 2030 সাল পর্যন্ত 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব থাকবে ক্লপের কাঁধে। আবু নাইমের রিপোর্টে বিস্তারিত। ব্রাজিলকে 7 গোল দেয়া আর ফাইনালে আর্জেন্টিনাকে কাঁদানো, দুটো ঘটনাই এক আসরে ঘটিয়েছিল জার্মানি। তবে সেই যে গেল আর এমুখ হয়নি 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু এবার কামব্যাকের গল্প লিখতে ওরা হায়ার করেছে দ্য ম্যান ইয়র্গেন ক্লপকে। জামাল মুজিয়ালাদের দিয়ে সাজানো দল নিয়েও ঠিক পেরে ওঠেননি নাগলসম্যান। বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল রাউন্ড অফ 32 খেলার পরই। তাই এমন কাউকে ওরা দায়িত্ব দিতে চেয়েছিল যিনি আগামী 4 বছরের টিম রেডি করে পঞ্চম বিশ্বকাপ শিরোপার জন্য ফাইট করতে পারবে। আর সে তাগিদে পাওয়া গেল লিভারপুলের সাবেক মাস্টারমাইন্ড ক্লপকে। 2030 সাল পর্যন্ত তিনিই সামলাবেন জার্মানির ডাগ আউট। ঘরের ছেলে ঘরে ফিরেছে, কিন্তু চ্যালেঞ্জটা মোটেও কমেনি। বরং বিশ্বকাপের কন্টেস্টে ভগ্নস্তূপে পরিণত হওয়া দলটিকে নতুন করে সাজানোর কাজটা করতে হবে। এটা ক্লপের জন্য সত্যি বড় চ্যালেঞ্জ। তবে সেটা নিতে মুখে আছেন তিনি। দায়িত্ব পাওয়ার পর উচ্ছ্বাসের সঙ্গে বলেন, জাতীয় দল আমাদের জার্মানদের যেভাবে এক সুতোয় বাঁধে তা আর অন্য কিছুতে দেখা যায় না। আর এ কারণেই দায়িত্বটা আমার কাছে এতটা বিশেষ। স্পেশাল অ্যাসাইনমেন্টে শুরু হবে ইউএফএ নেশনসের প্রথম ম্যাচ থেকে। নেদারল্যান্ডসের বিপক্ষে নামবে ক্লপের দল। এরপর গ্রিস, সার্বিয়াকে সামলাতে হবে। এক কথায় দায়িত্ব পাওয়ার পর এক্সপেরিমেন্ট করার ভালো সুযোগ পাচ্ছেন জার্মানি বস। সেখানেই দেখাতে হবে মুনশিয়ানা। দলের টিউন সেট করার কাজটাও সারতে হবে সেখান থেকে। আর চোখটা রাখতে হবে বিশ্বকাপে। দায়িত্ব পেয়ে দল গোছানোর মিশনে নেমেছেন ক্লপ। অ্যাপ্লাই করতে চান এমন ট্রিক্স যেটা বদলে দিবে জার্মানির চিত্র। আর সেটা শুরু করতে চান প্লেয়ারদের সুযোগ দেওয়ার মধ্য দিয়ে। দলের বাইরে আছেন কিন্তু পারফর্মার এমন কাউকে তিনি ডাকতে চান। অ্যাটাকিং ফুটবলের বিকল্প কিছু নাই, সেটাও বুঝিয়েছেন ওই এক প্রেস কনফারেন্সে। তবে সতর্কবার্তা আগেই দিয়েছেন, কোনো তাড়াহুড়ো চলবে না। ট্যাকটিক্স কাজে লেগেছে কিনা সেটা দেখার জন্য ধৈর্য ধরতেই হবে। আর ম্যানেজমেন্ট তো মহাখুশি ক্লপকে পেয়ে। ফলাফল যাই আসুক, ইয়র্গানের হাতেই গান রেখে স্বীকার করতে যায় ওরা। অপেক্ষাটা তাই 4 থেকে 5 স্টার হওয়ার। আবু নাইম, 71। আর্জেন্টিনার দেদারসে তৈরি হচ্ছে 4 স্টার টি শার্ট। কি অবাক হচ্ছেন? ভাবছেন ফাইনাল হারের পরও কেন তারা 4 তারকার জার্সি বানাবে? অবশ্যই একটু ভিন্নতা আছে এখানে। 1978, 86 আর 2022-এর ওপরে স্টার বসালেও 2026-এর স্টারের পরিবর্তে তারা বসাচ্ছে লাস মালভিনাস বা ফকল্যান্ড দ্বীপের মানচিত্র। আর্জেন্টিনা বলছে এটা প্রতিবাদের ভাষা, কারণ বিশ্বকাপ ফাইনালে তারা হারেনি, তাদের হারানো হয়েছে। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেস থেকে বাকিটা জানাচ্ছেন শেখ আশিক। আর্জেন্টিনা যে বিশ্বকাপের ফাইনালে হেরে গেছে, হারার পর এই যে তারা হচ্ছে এখন একটা জিনিস করতেছে আর্জেন্টিনারা, সেটা হচ্ছে এই যে 1978, 86, 22 3টা স্টার এবং 26-এ হচ্ছে সেই ফকল্যান্ড, যেটা নিয়ে আসলে বিতর্ক তৈরি হয়েছে। এখন তারা টি শার্ট, জার্সি সহ সব জায়গাতে এটা প্রচার করতেছে যে হচ্ছে এই যে 26-এর বিশ্বকাপে তাদের সাথে আসলে কিভাবে অন্যায় করা হয়েছে এবং লিগালি তাদেরকে হারানো হয়নি, ইলিগালি তাদেরকে হারতে বাধ্য করা হয়েছে। সেই জিনিসটা তারা এখন কালচারালি ক্যাপের মাধ্যমে, তারপরে হচ্ছে আমি যদি দেখাই টি শার্টের মাধ্যমে সব জায়গাতেই হচ্ছে এই জিনিসটা তারা প্রচার করতেছে ঢালাও ভাবে। দেখতেই পাচ্ছেন 78, 86, 22 3টা স্টার। 4 নম্বর মানে হচ্ছে এই ওয়ার্ল্ড কাপকেও তারা ওয়ার্ল্ড কাপই মানে ধরে নিচ্ছে যে তারাও এইবার ওয়ার্ল্ড কাপ জিততো। এবং এই যে 22-এ হচ্ছে লাস মালভিনাস অর্থাৎ হচ্ছে ফকল্যান্ড আইসল্যান্ড, এই ইস্যুর কারণেই তারা হচ্ছে ইংল্যান্ডের কাছে ম্যাচ জিতলো, ফাইনালটা তারা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসের একটা ফ্যাক্টরিতে, পোশাক ফ্যাক্টরিতে, তো সেইখানে তারা হচ্ছে ডিজাইন গুলো করে কিভাবে, এই যে দেখেন লাস মালভিনাসের হচ্ছে টি শার্ট গুলো তারা হচ্ছে তো বিভিন্ন ভাবে বিভিন্ন জোন আসলে, এবং এটার খুবই পপুলারিটি পেয়েছে তারা। এই যে ক্যাপগুলা বলি বা হচ্ছে যদি বলি আমি ক্যাপগুলো একটু পরেও দেখাই, যে এই যে ক্যাপগুলা, এই যে ক্যাপ বা হচ্ছে টি শার্টগুলা প্রত্যেকটাই হচ্ছে তারা প্রচারণা চালাচ্ছে যে 26-এর বিশ্বকাপে তাদের সাথে অন্যায় করা হয়েছে আর্জেন্টিনার সাথে। এবং এইটা শুধুমাত্র যে এই যে টি শার্ট বা ক্যাপগুলো প্রচুর চলছে এখন আর্জেন্টিনাতে, তো যে কারণে এখানে দেখেন যে আমার পেছনে হিউজ আকারে হচ্ছে তৈরি হচ্ছে এবং তারা র্যান্ডমলি এখন মার্কেটে এটাই তারা চাচ্ছে এবার। এবং প্রত্যেক আর্জেন্টাইন এটাই এখন বিশ্বাস করছে যে বিশ্বকাপে তারা হারেনি, তাদেরকে হারানো হয়েছে। তো এই যে ব্যাপারটা, এর আগে কিন্তু কখনো কোনো দলকে আমরা এই জিনিসটা করতে দেখিনি যে এটাকে তারা 4 নম্বর বিশ্বকাপ হিসেবে দেখছে, অর্থাৎ
তাদের সাথে ইনসাফ হয়নি, সেটাই তারা দেখছে, জুলুম হয়েছে প্রত্যেক আর্জেন্টাইন। এই জন্য আমরা দেখেছিলাম যে হচ্ছে আর্জেন্টিনাতে যখন দেশে ফেরে প্লেয়াররা, তখন হচ্ছে তাদের হচ্ছে বিমানবন্দরে কিভাবে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে, দর্শকরা, প্রচুর দর্শক গিয়েছিল, সবাই সমবেত হয়েছিল এবং প্রত্যেকেই হচ্ছে তারা বিশ্বাস করছে যে এই বিশ্বকাপটা তাদের সাথে রিগড করা হয়েছে, এই বিশ্বকাপটা তাদের সাথে অন্যায় করা হয়েছে এবং এই বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারতে বাধ্য করা হয়েছে। এটাই হচ্ছে এখনকার বাস্তবতা আর্জেন্টিনায়। অর্থাৎ বুঝতেই পারছেন আর্জেন্টাইনরা কেন ওই ফাইনাল হেরে আসার পরও এভাবে তাদেরকে ঘটা করে তাদেরকে রিসিভ করেছে, প্লেয়ারদের সংবর্ধনা দিয়েছে এবং আর্জেন্টাইনরা এভাবেই এখন সেলিব্রেট বলি কিংবা হচ্ছে প্রতিবাদ বলি কিংবা হচ্ছে যাই হোক 4 স্টারের জায়গায় হচ্ছে লাস মালভিনাসের ব্যানার দিয়ে। শেখ আশিক, 71, বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা।